আসলে বক্তব্য ঘুরে ফিরে একই কথা। তো নেতৃবৃন্দ কথা বলবে। সবাইকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আসলে রাত অনেক হয়ে দল কৃষক দলের উপর একটি অর্পিত দায়িত্ব রয়েছে সারা বাংলাদেশে। বক্তব্য লম্বা করবো না। শ্রদ্ধেয় জনাব জহিরুল ইসলাম কাজল ভাই সহ আছে শিল্পীবৃন্দদেরকে আমরা যাই টাকা পয়সা দিব, যদি গানই শুনতে না পারলাম দুঃখজনক। নির্যাতিত হয়েছেন, বিশেষ করে পণ্যদ্রব্যের ঊর্ধ্বগতির কারণে আপনাদের কিন্তু কষ্ট পেতে হয়েছে। এই হায়েনা সরকার সারা বাংলাদেশের মানুষের একটি বোঝা হয়ে দাঁড়িয়েছিল। এই জন্যই আল্লাহ পাকের অশেষ রহমতে, আল্লাহ পাকের ইশারায় এই বিগত 3, 4, 5 তারিখ যে গণবিস্ফোরণ ঘটেছিল সারা বাংলাদেশে, তার ফলশ্রুতিতে আজকে দ্বিতীয়বারের মতো আবার এই দেশ স্বাধীনতা লাভ করেছে। আপনারা জানেন বিগত 3, 4, 5 তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি মাওনা চৌরাস্তায় নেতৃত্ব দিয়েছি। আমি নেতৃত্ব দিতে গিয়ে আমার পাশে থাকা আমার ভাইরা ভাই ঘাতকের গুলিতে নিহত হয়েছেন, আপনারা জানেন। আমি বিগত 17টি বছরে 49টি মামলা খেয়েছি, 8 বার কারাবরণ করেছি। সর্বশেষ র্যাবের মাধ্যমে আমাকে উঠিয়ে নেওয়া হয়েছে। নির্বাচনের 21 দিন পর আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি জেলখানার ভিতরে, আমার জেলখানার পার্টনার আছে আমার সোনার বাংলা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক জহিরুল ইসলাম কাজল ভাই, আমরা একসাথে জেল খেটেছি। উনি জানে কীভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে জেলের ভিতরে। প্রিয় উপস্থিতি, রাজনৈতিক মঞ্চে বক্তৃতা রাখবো, যেহেতু আজকে সুযোগ নেই, অতিথির নাম বলতে পারলাম না। সময় হলে এই বিগত হায়েনা সরকারের এই যে 17 বছর যে অন্যায় অত্যাচার, তা কিন্তু আপনারা উপলব্ধি করেছেন, আপনারা জানেন। এরপরেও আমাদের প্রতি, বিশেষ করে আমার প্রতি যে অন্যায় অত্যাচার হয়েছে, এখানে মঞ্চপ্রবিষ্ট সকলে অবগত। আজকে কথা বাড়াবো না, আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে, যেহেতু আপনারা সুযোগ দিয়েছেন কথা বলার, ধৈর্য ধরে কথা শুনছেন, এই জন্য আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা। আজকে প্রতি বছরের ন্যায় এই বাড়ির উরুস মোবারক, এই উরুস মোবারকে আপনারা হাজির হয়েছেন, আমরাও হাজির হয়েছি। আমরা হাজির হয়েছি নতুন একটি পরিবেশে, নতুন একটি প্রেক্ষিতে। নিজে কিন্তু উপস্থাপনা করতেছি, তার মানে আমি জানি সময়টাকে আমি কাট নিয়ে নিছি। তারপরে যদি না বোঝানো যায়, আমার আর কোনো ভাষা নাই। ফোন করে এবং আজকে আমাদের রায়হান অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন, যার ফলশ্রুতিতে আজকে আমরা এই মঞ্চে উপস্থিত হয়ে বক্তৃতার সুযোগ পেয়েছি। 1971 সালের পরে দ্বিতীয়বার জুলাই আগস্টের 20 শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি 2-1টি কথা বলে আমার শেষ করব। যার সাথে, এই পরিবারের সাথে দীর্ঘ সময় আমার উঠা বসা চলাফেরা, মঞ্জুর হাসান মিন্টুর সাথে দীর্ঘ 30 বছরের পথ চলা আমার, তার শ্রদ্ধেয় পিতা, আজকের এই মঞ্চের সম্মানিত সভাপতি এবং আজকের এই গদিনী পীর। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাওনা ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি, যিনি ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিত। আবার অনেকেই, আমি আর কারো নাম বললাম না। উপস্থিত সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় ইসলাম মঞ্চে উপবিষ্ট পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের, এবং এই মঞ্চে দাঁড়িয়েছি সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং এই মেলার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে নেতৃবৃন্দকে কথার সুযোগ দিয়ে আমি আমার